হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আবারও চলে এলাম নতুন একটা মোটো ব্লগ নিয়ে। এর আগে দুটো ভিডিওতে দেখেছো সমস্যার মধ্যে দিয়ে ব্লগটা করতে হয়েছে, বৃষ্টি যেন পেছনেই ছাড়ছি না। তো আজকে তাড়াতাড়ি বেরিয়েছি যখন একটা ভিডিও করে নিই, যেহেতু আমার ভিডিও করতে সময়ের প্রচুর সমস্যা। তো এখানে রাস্তার কাজ চলছে। তো ব্লগটা আজকে এখান থেকে শুরু করছি। জায়গাটার নাম এখন আমি বলছি না। চলো রাইডের একটু মজা নেওয়া যাক। ক্যামেরাটা একটু অফ হয়ে গিয়েছিল হাতে চাপ লেগে, অ্যাঙ্গেলটা ঠিক করতে গিয়ে। অনেক চিন্তা ভাবনার পরে সেট আপটা রেডি করলাম। সেট আপ সবসময় আমার ব্যাগের মধ্যে থাকে, যখনই সুযোগ পাই সেট আপ রেডি করে ভিডিও শুরু করে দিই। দেখছি আজকে একটু সময় আছে, ওই কারণে একটা ভিডিও করে রাখি। এই ভিডিওটা দিয়ে আবার একটা ব্যাকআপ দেওয়া যায়। এর আগের ভিডিওটাই তোমরা অনেক ভালোবাসা সাপোর্ট করেছো। তোমরা যদি এইভাবে পাশে থাকো তাহলে কন্টিনিউ এটা চালিয়ে যেতে পারবো। আর তোমরা ছাড়া এগিয়ে যাওয়াটা অতটা সম্ভব না। তোমরা পাশে থাকলে আমি নির্ভয়ে কাজটা চালিয়ে যেতে পারবো। এই যে রোডটা দিয়ে যাচ্ছি, অনেকের যারা যারা ভিডিও দেখছো অনেকেরই চেনা জানা, আবার অনেকে চেনো না। তো পরে একদিনকে বলবো, আজকে বলছি না। সামনে দেখো প্রচুর লোক। বুঝলি, Amazing! এর আগেও ভিডিও করেছি কিন্তু রিয়াকশান কারো চেক করিনি। তো ক্যামেরা, হেলমেট এইগুলো নিয়ে বের হলে বাইক নিয়ে রিয়াকশান আসে। গাড়ি একটা আসছে, ওটা পার হয়ে যাক, তারপরে আমি পার হবো। একটা সাইড হয়ে দাঁড়াই। কি রিক্স দেখো, কি রিক্সে যেতে হয় আমাদের। এই ঘাটটা অনেকেরই চেনা জানা আছে। যারা চেনো কমেন্ট করো, আর যারা চেনো না পরে একদিনকে বলে দেব। এদিকে আমার প্রায় যাওয়া আসা হয়, ওই কারণে যেতে আসতে আমার কাছ থেকে 10 টাকা করে নেয়। মানে তোমাদের অনেকেই আছে যারা এরকম রাইডে বের হও, ভিডিও করো, একসাথে ভিডিও করার কোনো ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করে নিও। তাহলে একসাথে বের হলে কি কন্টেন্টটা ভালো হয়, কথা বলাটা ভালো হয়, ভিডিও করতে সুবিধা হয় আর কি।
একা একা কেমন বোরিং লাগে, যে একা একা যাচ্ছি আসছি। যদি একটা গ্রুপ থাকে খুবই ভালো হয়। তো আমার ফেসবুক ইনস্টাগ্রামের নাম এখানে দিয়ে দিচ্ছি, স্ক্রিনশট দিয়ে দিলাম। যদি পারো, যদি মনে হয় একসাথে ভিডিও করতে, তাহলে তোমরা অবশ্যই যোগাযোগ করবে। তো এখানে আমার একটা বন্ধুর বাড়ি, ও প্রায় বলে একটা ভিডিও করতে, ভিডিও করছি। যদি ও আজকে বাইরে থাকে তাহলে ভিডিওতেও আসবে, দেখা যাক। ও অন্যদিন থাকে এখানে বাইরে, কিন্তু আজকে মনে হচ্ছে নেই। না, আজকে নেই এখানে। ছাগল দেখলে খুব ভয় লাগে, এদের তো তালের ঠিক নেই, কখন লাফিয়ে এসে পড়বে সামনে। তো গাইস, একটুখানি সমস্যা হচ্ছে, যার কারণে একটু দাঁড়াতে হবে। সামনে একটা ব্রিজ আছে, তোমরা অনেকেই চেনো। অনেক দিন আগের ঘটনা, একটা বড় লরি এসে এখানে এই ব্রিজটা দিয়ে যাচ্ছিল, ভেঙে পড়ে গিয়েছিল। তারপরে এই ব্রিজ নতুন তৈরি করা আবার। ভিডিওটা নতুন দেখছো, এর দুটো ভিডিও দেখোনি, মায়াপুরের কিছু ভিডিও আছে, এগুলো দেখবে, অবশ্যই ভালো লাগবে। আর যারা এখনও চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে ফলো করে পাশে থাকবে। ভিডিও করছি যখন এটুকু রিকোয়েস্ট তোমাদের কাছে থাকবে, তোমরা না থাকলে বা তোমরা পাশে না থাকলে এটা কন্টিনিউ চালিয়ে যেতে পারবো না। অনেক সমস্যার মধ্যে দিয়ে ভিডিও করছি, ভালো লাগে আর ইচ্ছা ছিল, তাই কিছুদিন বন্ধ ছিল, কিন্তু হঠাৎ আবার মনে হলো যে না, এটা লাগে, এটা আমি করব, তাই আবার করছি। তাই তোমাদের সাপোর্ট বেশি দরকার। আর তার কারণে ভিডিও করা বন্ধ ছিল, সমস্যার কারণে ভিডিও করছিলাম না, করিনি কেন, অন্য কোনো একটা ভিডিওতে তোমাদের বলবো। সামনে দিয়েও যাওয়া যাবে, সাইড দিয়েও যাওয়া যাবে, আমি সাইড দিয়ে যাব, পাশ দিয়ে যাব না। আগের ভিডিওগুলোতে তোমরা যারা সুন্দর সুন্দর কমেন্ট করেছো, এটি আমার খুব ভালো লেগেছে। তোমরা যদি এভাবে সাপোর্ট করো তাহলে আমার ভিডিও করতে কোনো রকম সমস্যা হবে না। তো এখন বাজে, ও সরি ভাই, আমার হাতে নেই। আমি ভিডিও করি তখন আমি হাতে ঘড়িটা পরি, তো ওই কারণে ভাবলাম হাতে ঘড়ি আছে, খেয়াল ছিল না, তাই কটা বাজে তো এখন ফোনে দেখা যাচ্ছে না, ফোন দিয়ে ভিডিও করছি। আমি প্রথম মোটো ব্লগে তোমাদের বলেছিলাম যে যদি আমাকে সেইভাবে সাপোর্ট করো, ভালোবাসা দাও, তাহলে আমি একটা মোটামুটি ভালো দেখে চলার মতো একটা গোপ্রো ক্যামেরা পারচেজ করব। তো আমি চাই তোমরা অবশ্যই আমাকে ভালোবাসা দেবে, আমার দীর্ঘ বিশ্বাস তোমরা আমাকে ভালোবাসা দেবে। আর একটা কথা কি, সব কিছুতেই কারো না কারোর সাপোর্ট প্রয়োজন হয়। এটা এমন একটা জিনিস আর এমন একটা প্ল্যাটফর্ম, প্রত্যেকের সাপোর্ট দরকার। তাই তোমরা অবশ্যই আমার পাশে থেকো। বুঝতে পারিনি, সামনে কুকুর, ওর একটা পায়ের সমস্যা আছে, যার কারণে আমি একটু স্লো হয়ে গেলাম।
আর আমি এমনিতেই খুব সাবধানেই গাড়ি চালাই। হেলমেট তো অবশ্যই রাখি। তোমরা যারা রাইড করো অবশ্যই হেলমেট রাখবে, আর হেলমেট পরে গাড়ি চালাতে তো আমার বেশ ভালোই লাগে। হেলমেট মাথায় না দিলে যেমন সেই ফিলটা আসে না, তাই তোমরা হেলমেট ব্যবহার করবে। হেলমেট ভালো জিনিস, এটা ভালো কোয়ালিটি দেখে একটা হেলমেট ব্যবহার করবে রাইড করার সময়, দেখবে বেশ ভালো লাগে। হেলমেট পরে রাইড করার মজাটাই আলাদা। আস্তে আস্তে আমি চারঘাটে পৌঁছে গেলাম। পুলিশ ফাঁড়ির পাশ দিয়ে আমি উঠবো মেন রোডে। দেখো রাস্তার অবস্থা। আজকে হাটবার না, তাও মনে হচ্ছে দেখো হাটবার, এত ভিড়। বৃষ্টি হয়নি বলে রাস্তার অবস্থাটা অনেকটাই ভালো। তার কারণ এর আগের ভিডিওটাই তোমরা দেখেছো যখন যাচ্ছিলাম কি অবস্থা। আবার কিসের জ্যাম। আর এই ভিডিও করা নিয়ে হয়তো আশেপাশে অনেক মানুষ অনেক রকমই বলে, অনেক কথাই বলে, তো আমি সব কথাই কান দিই না। আমার ভালো লাগে তাই আমি করি। ভিডিও করার কোনো রকম সেই পরিস্থিতি না থাকলেও আমি করি। আর এই ভিডিও করার পিছনে আমার বাবা মা বা আমার ফ্যামিলির কারোর কোনো সমস্যা নেই। আমাকে এইটা নিয়ে কিছুই বলে না, তার কারণ জানে এটা আমার ভালো লাগে। অনেক কথা বলে ফেললাম। আস্তে আস্তে এই বাড়ির রোডে ঢুকে গেলাম, বাড়িতে যাচ্ছি। তো এই রাস্তাটা নতুন হয়েছে। আগের ভিডিওতে এর আগের বলেছি যে এই রোডটা নতুন, তো সেদিন তো বৃষ্টি হয়েছিল। তো দেখো ভিডিওটা বেশ সুন্দর। একটু চওড়া হলে বেশ ভালো হতো। সমস্যা নেই, সবাই সাবধানে গাড়ি চালাবে। অবলা প্রাণী, কোন দিক যাবে ঠিক নেই, তাই আমাদের সাবধান হয়ে চালাতে হবে। আস্তে। এখানেও আবার রাস্তায় কাজ হচ্ছে। রাস্তায় যে কাদা, এই যে মাটি পড়ছে, এখন অসুবিধা হবে না, কিন্তু বৃষ্টি হলে এটা খুব ভয়ানক হয়ে দাঁড়াবে। তখন খুব সাবধানে চলাফেরা করতে হবে আমাদের, না হলে জানোই তো। বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার নতুন একটা মোটোব্লগে কি অন্য কোনো ভিডিওতে। তো আমি আমার বাড়িতে পৌঁছে গিয়েছি, ভিডিওটা আর কন্টিনিউ করব না, ভিডিওটা এখানে স্টপ করছি। তো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে পাশে থেকো।